আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইফতার স্পেশাল আর একটা নতুন ইউনিক রেসিপি। ইফতার স্পেশাল সুন্দর এই আলুর পুর ভরা মজাদার কুলফি পিঠা রেসিপিটি চলুন আপনাদের সবার সাথে শেয়ার করা যাক। প্রথমেই কড়াইতে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি ভেজে নেব। তারপরে সামান্য পরিমাণে জিরা দিয়ে দেব। পরে সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব আর কিছু টমেটো কুচি দিয়ে দেব। তারপরে এর ভিতরে দিয়ে দেব কিছু ম্যাশ করা আলু। যেহেতু আমরা ভিতরের পুরটা আলু দিয়ে তৈরি করছি, তাই আমরা এখানে আলু ব্যবহার করছি। পরে আমরা এর ভিতরে অ্যাড করছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স এবং গরম মশলা, সাথে লবণও। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাদাম। এবার দিয়ে দেব কিছু ধনিয়া পাতা আর দিয়ে দেব একটা স্বাদের ম্যাজিক মশলা। এবার ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের কুলফি পিঠার ভিতরে দেওয়ার পুরটি। এবার আমরা আগে থেকেই মথে রাখা সামান্য পরিমাণে আটা নিয়ে এরকম লম্বা করে কিছু স্লাইসেস করে নেব। এবার এই স্লাইসেসগুলোকে এরকম হাতের সাহায্যে গোল গোল করে আকার দিয়ে নেব। দেখুন, ঠিক এভাবে করেই আপনারা তৈরি করে নেবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমরা এই আটার ডোগুলো দিয়ে পাতলা পাতলা করে ছোট ছোট রুটি তৈরি করে নেব, ঠিক এভাবেই। এবং রুটিগুলোকে হালকা ভাজি দিয়ে আমরা এভাবে মাঝখান থেকে কেটে নেব। এভাবে কেটে নিলে প্রতিটা রুটিতে আমাদের দুটি করে কোণ তৈরি হয়ে যাবে। নেক্সট স্টেপে আমরা সামান্য পরিমাণে আটা, পানি ও লবণ দিয়ে একটা আঠা তৈরি করে নেব, যার সাহায্যে আমরা কোণগুলোকে সিল করে দেব বা লাগিয়ে দেব। দেখুন, আমি ঠিক এভাবেই কোণগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা দেখলে আরও ভালো বুঝতে পারবেন। ঠিক এভাবেই আপনারাও তৈরি করে নিতে পারবেন প্রতিটি কোণ। দেখুন, ঠিক সেম পদ্ধতিতেই আমি সবগুলো কোণ তৈরি করে নিলাম। এবার এই কোণগুলোর ভিতরে আগে থেকেই তৈরি করে রাখা পুরগুলো দিয়ে দেব। আর এরকম নিত্য নতুন ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমাদের শারমিন লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো তৈরি হয়ে গেল আমাদের সবগুলো কোণ। এবার আমরা আর পিঠাগুলোকে আরও আকর্ষণীয় করতে সামান্য পরিমাণে আটা ও পানির মিশ্রণে উপরটা একটু ডুবিয়ে নেব। তারপরে এই ভাজা সিমাইগুলোর উপরে ভালো করে আমরা স্প্রেড করে নেব। দেখুন, ঠিক সেম পদ্ধতিতে আমরা প্রত্যেকটা কোণে এভাবে সেমাইগুলো লাগিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমাদের প্রতিটি পিঠা। চলুন তাহলে এবার এগুলোকে ভেজে নেওয়া যাক। কড়াইতে সামান্য তেল গরম করে তারপরে প্রতিটি পিঠা এভাবে আমরা তেলে ছেড়ে দেব এবং 5 থেকে 7-8 মিনিটের জন্য আমরা ভালো করে পিঠাগুলোকে মচমচে করে ভেজে নেব, এপিট ওপিট করে। এরকম লালচে রং ধারণ করলেই আমরা পিঠাগুলোকে তুলে নেব একটা প্লেটে। ঠিক এভাবেই আমরা সবগুলো পিঠা ভেজে নেব একে একে। এই তো এভাবেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার ইফতার স্পেশাল আলু পুর ভরা কুলফি পিঠা রেসিপি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে, যাতে তারাও এরকম একটি মজাদার ইফতার বানিয়ে খেতে পারে। এই তো দেখুন, আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিলাম। ভিতরের ফিলিংসটাও অসাধারণ হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। ইফতারে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।